নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝরঝরে সুজির হালুয়া। এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকালের নাস্তা হিসেবে বানাতে পারেন। খুবই সহজ একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে শুকনো কাঠখোলায় সুজিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে সুজিগুলো ভেজে নিতে হবে। অনেক সময় কি হয়, সুজির হালুয়া বানানোর সময় ঝরঝরে বানাতে গিয়ে একদম ঝরঝরে হয় না। তো এই পদ্ধতিতে যদি আপনারা সুজির হালুয়া বানান, দেখবেন একদম ঝরঝরে হবে আর খেতেও হবে ভীষণই টেস্টি। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি সুজিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই সুজিটাকে একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন, সুজিটা আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এইদিকে সুজিটা একটু ঠান্ডা হোক, আর এইদিকে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। হালুয়া সাধারণত ঘি দিয়েই বানানো হয়, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিয়ে বানালে বেশি টেস্টি লাগে। দেখুন, ঘিটা দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। তারপর দেখুন, এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর সামান্য একটু শুকনো নারকেল কোড়ানো। এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আপনাদের কাছে যদি এই শুকনো নারকেল কোড়ানো যদি না পাওয়া যায়, আপনারা ফ্রেশ নারকেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। প্রথমে কাজু আর কিশমিশটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে দেখুন। এবার এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, আর ওই বাটির মাপ করেই এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি আগে থেকেই জাল করা লিকুইড দুধ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। আমি এখানে চিনির পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করেছি। আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। নুন চিনি দেওয়ার পর এই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি প্রথমেই দুধটা কেন অ্যাড করলাম না, তার কারণ দুধটা কড়াইটা যেহেতু গরম রয়েছে, তাই দুধটা কড়াইতে লেগে যেতে পারে। দুধটা দেখুন একটু ফুটে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আপনারা যদি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে নারকেল কোড়াটা এই সময়ই দিয়ে দিতে হবে। নারকেল কোড়া দেওয়ার পর দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে দুধটাকে আরও একটু ঘন বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দুধটা একটু ঘন করে নেওয়ার পর এখানে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিতে হবে। সুজিটা আমি আগে কেন ভেজে রেখেছিলাম সেটাও আপনাদের বলি। সুজিটা প্রথমে আগে ভেজে নিলে দেখবেন সুজিগুলো বেশ ঝরঝরে হয়। সুজি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে হালুয়াটা বানিয়ে নিতে হবে।
এই সময় অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে দেখবেন কড়াইতে লেগে যাবে না। তো আমার একটু একটু কড়াইতে লেগে যাচ্ছে ঠিকই। তো এই সময় আমি সবসময় নাড়াচাড়া করব, আর সাইড থেকে সামান্য সামান্য ঘি অ্যাড করব। তাহলে দেখবেন সুজিগুলো একদম ঝরঝরে হবে আর কড়াইতে লেগেও যাবে না। আমি এখন সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে সুজির হালুয়া বানিয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো আবারও আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। প্রথমে যেহেতু আমি ঘি দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণেই, তাই এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করেছি, তখন একবার আর এখন একবার। তো আমি কিন্তু আর ঘি অ্যাড করব না। তো আবারও ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের সুজির হালুয়া কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু ঝরঝরে হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। এইভাবে সুজির হালুয়া খেতে কিন্তু আমাদের কম বেশি সবারই ভালো লাগে। তো আপনারা এই পদ্ধতিতে সুজির হালুয়া বানাবেন, দেখবেন একদম ঝরঝরে হবে আর খেতেও হবে ভীষণই টেস্টি। তো আমি একটা বাটির মধ্যে হালুয়াটা নিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে উল্টো করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সুজির হালুয়া। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখবেন একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর। আপনাদের একটা চামচের সাহায্যে ভেঙেও দেখাচ্ছি ঠিক কতটা ঝরঝরে হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।